আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সূরা পড়ে ফু দিয়ে দেয়। মাশাআল্লাহ। আর যেহেতু আমি আমার মা হিন্দু, আমার বাবা হিন্দু, এবং আমি হিন্দু ধর্মটা আরো খুব জোরালো ভাবে একটু করি, কারণ আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই। তাদের সৎ কাজ এবং মৃত্যুর পর বাবা মার কাজ বেড়ে যায়, এটা আমি জানি না সবাই মানবে কিনা, বাট আমার কাছে মনে হয় বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে এটা আমাকে পালন করতেই হয়। আর দর্শক ভক্তরা যারা আছে, যারা নেগেটিভলি প্রেজেন্ট করে, আসলে তারা অতটা খেয়াল করেন না বা অতটা ডিপতে যান না। সো তাদেরকে বোঝানোর আমার ইচ্ছে বা কোনো ক্ষমতা আমার নেই। আর যে দর্শকরা আমাকে সাপোর্ট করে তারা নিশ্চয়ই ভেবে চিনতে বুঝে একটা হিউম্যানিটির জায়গা থেকে আমাকে সাপোর্ট করে। তো অল ওভার মিলে আই থিংক আমার অ্যান্সারটা পেয়ে গেছো। হ্যাঁ, একদম তাই। কিন্তু থাকে না দি, ওই যে সবার দর্শকের তো নায়িকাদের নিয়ে, নায়কদের নিয়ে, স্পেশালি যারা আসলে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব খোলাসা ভাবে দর্শকের সাথে সবসময় শেয়ার করে, স্পেশালি তোমার জায়গাটা যদি বলি, তো সেই জায়গা থেকে তুমি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলে যে তুমি ধর্মান্তরিত হয়েছো বিবাহের পরে, এবং তোমার নাম অপু ইসলাম খান, সামথিং লাইক দ্যাট আমরা শুনতে পেয়েছি। এটা আসলে কতটুকু সত্য? অবশ্যই সত্য, কারণ আমার নাম তো অপু ইসলাম খান, বিয়ে হয়েছে, কিন্তু আমি না মনে প্রাণে কোথাও জানি আমি ব্যাপারটা হয় নাই। আচ্ছা, এটা হচ্ছে একটা মানুষের হিউম্যান ব্যাপার থাকে না, হিউম্যানের ব্যাপার থেকে। আর আমি বলেছি অফকোর্স, সেটা হচ্ছে যে যেমন ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম। যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। তো সবকিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায়, বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য, সেখানে যদি থাকে একটা সন্তান। তো সেই জায়গা থেকে চেয়েছিলাম ভালো কিছু হোক, কারণ হয়তো বা টিভি মিডিয়ার প্রোগ্রামগুলোর মধ্য দিয়েও হয়তো তার কাছে অ্যান্সারগুলো পৌঁছে যেত, বা সেটা জানতে পারতো, বা কিছু একটা, বা দূরত্ব খুব বেশি সৃষ্টি হয়ে গেছিল দ্যাট টাইম, নট রাইট নাও, দ্যাট টাইমের কথা বলছি। তো ওইটাও কিছুটা মনে করতে পারো যে আমি অত না ফেসবুক বুঝতাম না যে ফেসবুকে আসলে আমার এত স্ট্যাটাস দিতে হবে, এই মুহূর্তে আমাকে ছবি বের করতে হবে, এই মুহূর্তে। সিরিয়াসলি আমি 2000 এখনো খুব একটা বুঝো এরকম না, একটু কিছু হলো। হ্যাঁ সিরিয়াসলি মানে আমি না এত এত প্রমাণ আদি নিয়ে শক্তস্থান নিয়ে থাকি না, আমি খুব ইমোশনাল। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল তার কাছে ইম্পর্টেন্স যে আমার মেসেজ গুলো পাঠানো, এটাই ছিল। কিন্তু বেলা শেষে অনেক কিছু না থেকে যায়, অনেক কিছু থেকে যায়, পরিবর্তন হয়, আবার অনেক সময় দূরত্ব কাছে টানে। তো ওই সবকিছু মিলে আর কি। বাট হ্যাঁ, it's good now, that is what we want to know actually, এবং that makes us happy if our queen and king are together, that's all. কি বলো না, of course you guys are not together. অ্যাকচুয়ালি দেখো, এটা ব্যক্তিগত ব্যাপার, মেন্টালি তো সাপোর্ট আছে দুজনের না। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো, আমি আমার ব্যক্তি জীবনটা সামনেই আনতে চাই না, যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে আমি বুঝে উঠতে পারিনি যে অনেক কিছু থেকে যাবে বা কি করা উচিত ছিল, এবং সেই তাদের ফ্যামিলির প্রতিও আমি খুব বাজে কিছু কিছু মন্তব্য করেছি, তার জন্য আমি অসংখ্যবার সরি চেয়েছি এবং তাদের সামনাসামনি আমি বলেছি। এটা আসলে আবেগ থেকে করা ছিল, একদমই টোটালি। ইটস লাইক ম্যাচুরিটি। আমাদের 7 ইয়ার্স পর না আমাদের নিজেদের ম্যাচুরিটি চেঞ্জ হয়। সো আমার মনে হয় যে মানে এটা হিউম্যান নেচার। সো আমরা তো প্রতিদিন শিখি, প্রতিনিয়ত শিখি, কিন্তু আবেগের জায়গাটা না আমরা সবাই বেগ হারিয়ে ফেলি। সো ওই জায়গাটা আমার মনে হয় যে ফরগিভনেস আছে, এক্সপেকটেশন ছিল না। কারণ কি দেখো, তুমি যখন একটা মাটিতে প্রচুর পানি দিবে, তোমার চিন্তায় থাকবে যে না আমি ইনশাআল্লাহ গাছটা লাগালে ফল হবে, কিন্তু একটা সময় তুমি সার্টেন টাইমে দেখলে যে গাছ লাগালে ফল হওয়া সবকিছু সুন্দরভাবে হলো, বাট একটা সময় তুমি সেই নামটা পেলে না যে গাছ লাগিয়েছো তুমি বা এত পরিশ্রম করেছো। এটা বাট একটা কথা বলতে চাই, ঈদের দিন আনন্দের দিন, আর তাদের প্রতি আমার এখন অনেক অনেক অনেক